আসসালামু আলাইকুম। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF এনজিও আজকে বিডি জবসের মাধ্যমে 400টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন কিভাবে, আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনার কাজ কি হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রুরাল রিকনস্ট্রাকশন এনজিওর 400টি পদের বিশাল একটি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী 19শে অক্টোবর। তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদটির নাম হচ্ছে ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম। তো এই পদটিতে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে 400টি পদে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিতে আপনারা যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, আপনাদের দৈনিক কাজের দায়িত্ব হবে মাঠ পর্যায়ে সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা, বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নে কাজ করা, সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা, কম্পিউটার পরিচালনা করতে পারা, সদস্যের সাথে কার্যকারী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে, সভা সেমিনার পরিচালনায় দক্ষতা থাকতে হবে, শাখা ব্যবস্থাপকের নির্দেশে সংস্থা নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। মূলত এই পদ্ধতিতে আপনাকে ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, ঋণ আদায় এই সকল কাজ ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল কাজ আপনাকে করতে হবে। তো এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, আপনাকে এই পদে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ এই পদটি সম্পূর্ণ একটি স্থায়ী ক্যাটাগরির ফুল টাইম ক্যাটাগরি। এই পদটিতে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও এই পদে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, যেহেতু বিজ্ঞপ্তিতে উল্লেখ নাই অভিজ্ঞতার কথা। তো এই পদে আবেদন করতে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে, অর্থাৎ RRF এনজিওর যে সকল এলাকায় ব্রাঞ্চ আছে সেই সকল এলাকার যে কোনো একটি ব্রাঞ্চে কিন্তু আপনাকে নিয়োগ প্রদান করা হবে। তো এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, আপনাকে শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে 27,300 টাকা। স্থায়ীকরণের পরে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে 29,884 টাকা। বেতনের বাইরেও আপনাদেরকে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে পারফরমেন্স অ্যালাউন্স, ইনসেন্টিভ, সিটি ভাতা, দূরত্ব ভাতা প্রদান করা হবে। এছাড়াও আরও যে সকল সুবিধা আপনাকে প্রদান করা হবে এই পদটিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে। তো এই পদটিতে আপনাদেরকে সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএডি প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মূল বেতনের 30% প্রদান করা হবে। তো সিটি ভাতা মূল বেতনের উল্লিখিত হারে প্রাপ্ত হবে। ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকার প্রার্থীরা 40%, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার শাখা অফিসগুলো 30%, রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় 20%। এছাড়া আবাসন সুবিধা, আবাসন ভাতা, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, চিকিৎসা তহবিল, স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে। এছাড়াও আপনাদেরকে আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা প্রদান করা হবে। আপনাদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। সকল পদের যোগ্যতার ভিত্তিতে আপনাদেরকে পদোন্নতির সুযোগ প্রদান করা হবে এবং কাজের মানের উপর ভিত্তি করে আপনাকে ইনসেন্টিভ প্রদান করা হবে। বার্ষিক মোটরসাইকেল মেরামত বিলও কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে প্রতি বছরে। এছাড়াও এই পদটিতে আবেদন করার ক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর প্রথম 6 মাস আপনাকে শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে। আপনাকে চাকরিতে ইন্টারভিউতে উপস্থিত হওয়ার সময় 250 টাকা নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়াও চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরতযোগ্য জামানত জমা ও সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামানত হিসেবে সংস্থায় চুক্তিবদ্ধ হতে হবে। আপনার নিজস্ব মোটরসাইকেল এবং মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনাকে কিন্তু এই পদ্ধতিতে প্রাধান্য দেওয়া হবে। পরীক্ষায় মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে পরীক্ষার সময়। প্রার্থীদের বাংলাদেশ যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে, অর্থাৎ আপনাকে যে কোনো এলাকায় কাজ করার মতো মন মানসিকতা নিয়ে এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হতে হবে। একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাকে আগামী 19শে অক্টোবর 2024 তারিখের মধ্যে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। বিডি জবসে আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনাকে বিডি জবসে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
তারপরে কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে। অনলাইনে কিন্তু বহুত আবেদন পড়বে, এই অনলাইনে আবেদন থেকে কিছু বাছাই করে চাকরির জন্য কল করা হবে। চাকরিতে কলপ্রাপ্ত প্রার্থীদের নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর ভবন, সিএনবি রোড, কারবালা, যশোর ৭৪০০ এই বরাবরে স্বহস্তে লিখিত আবেদনপত্রের ভিতরে আপনার জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল পরীক্ষার পাশের সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আপনাকে চেনেন জানেন, আপনার সাথে রক্তের সম্পর্ক নাই অর্থাৎ অনাত্মীয় 2 জন বিশেষ ব্যক্তি রেফারেন্স সহ আপনাকে কেন্দ্রে কিন্তু উপস্থিত হতে হবে। তো এই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য একটা লিঙ্কের প্রয়োজন। লিঙ্কটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তিটি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিওর দ্বিতীয় কমেন্ট চেক করবেন। দ্বিতীয় কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক থাকবে, সেখান থেকে একটু কষ্ট করে ভালোভাবে দেখে এই বিজ্ঞপ্তিতে আবেদনটি করে নেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।